জুলাই অভ্যুত্থানে ৫ আগস্ট আশুলিয়ায় হত্যার পর ৬ জনের মরদেহ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ১৬ জনের বিরুদ্ধে আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণ হবে। ট্রাইব্যুনাল ২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে সকালে ১৬তম দিনের সাক্ষ্য নেওয়া হবে। বুধবার এই মামলার জব্দ তালিকায় ২০তম সাক্ষীর জবানবন্দি দেন এসআই আশরাফুল হাসান। মামলাটিতে মোট আসামি ১৬ জন, এদের মধ্যে ৮ জন ঢাকা জেলার সাবেক এএসপি, সাভার সার্কেলের এএসপি সহ ৮ জন গ্রেপ্তার করা হয়েছে। এমপি সাইফুল সহ বাকি ৮ আসামি পলাতক। এদিকে চট্টগ্রামে ছাত্রদল নেতা ওয়াসিম হত্যা মামলায় সাবেক সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে। ট্রাইব্যুনালে সাক্ষ্য গ্রহণের খবর রাখছেন সহকর্মী সৈকত সাদিক। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। সৈকত, সাক্ষ্য গ্রহণ কি শুরু হয়েছে কিনা? আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সবশেষ পরিস্থিতি কি দেখতে পাচ্ছেন জানাবেন। আপনি জানেন যে আজকে আশুলিয়ার যে মামলাটি, সেই মামলার সাক্ষ্য গ্রহণ রয়েছে। আজকে ২১তম দিনের মতো সাক্ষ্য গ্রহণ, এবং এই মামলা আজকে যে সাক্ষী দিবেন তিনি একজন জুলাই আন্দোলনের ৫ই আগস্ট গুরুতরভাবে আহত হয়েছিলেন, তার পায়ে গুলিবিদ্ধ হয়েছিলেন সেই তরুণ সানি মৃধা সোহান। তিনি ট্রাইব্যুনালে এসেছেন এবং এই মামলায় যে আসামিরা গ্রেপ্তার আছেন, সাভার সার্কেলের সাবেক এএসপি, ঢাকার সাবেক এএসপি এবং পরিদর্শক আরাফাত সহ যে ৮ জন আসামি গ্রেপ্তার আছেন, তাদেরকে সবাইকে ট্রাইব্যুনালে নিয়ে আসা হয়েছে এবং ট্রাইব্যুনালের যে হাজতখানা সেখানেই তারা আছে। তবে প্রসিকিউশনের সাথে কথা বলেছি, হয়তো এই মামলার আর বেশি সাক্ষী নেই। আজকে বেলা ১১টার পরে ট্রাইব্যুনাল ২-এ বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন যে ট্রাইব্যুনাল, সেখানে আজকে শুনানি হবে। গতকালকে এই মামলার শুনানি ছিল এবং সেই মামলা আজকে শুনানি মুলতবি করে। আর এর বাইরে যে মামলাটি রয়েছে, বলতে ট্রাইব্যুনাল ১-এ এই মামলাটির শুনানি রয়েছে আগামী ডিসেম্বর মাসের ১২ তারিখে। তারপরও আজকে নিয়ে আসা হয়েছে। এই মামলায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে, তার নাম সাইফুল ইসলাম। তিনি চট্টগ্রাম সিএমপি কমিশনার বা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ছিলেন যখন জুলাই আন্দোলন হয়। আপনি জানেন যে জুলাই আন্দোলনের ১৬ই জুলাই, যেদিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ মারা যান, ওই দিন কিন্তু চট্টগ্রামেও ছাত্রদল নেতা ওয়াসিম আকরাম তিনিও মারা যান। তিনি চট্টগ্রামের যে মুরাদনগর এলাকায়, সেখানে ছাত্রলীগ যুবলীগের ত্রিমুখী সংঘর্ষে ওই দিন তিনি শহীদ হন। এই মামলা, এই হত্যাকাণ্ডের ঘটনা যে মামলাটি ট্রাইব্যুনাল ১-এ দায়ের হয়েছে, সেই মামলার গ্রেপ্তার দেখানো হবে আজকে সাইফুল ইসলামকে। এই হলো এখন পর্যন্ত অদিতি আমার কাছে ট্রাইব্যুনাল ১ ও ২-এর সর্বশেষ তথ্য, এবং পরবর্তী সংবাদে আমরা বাকি বিষয়গুলো জানিয়ে দিতে পারবো যে আজকে মামলার কার্যক্রম কি আছে। সৈকত, আপনি আছেন সেখানে, আমরা নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে কথা বলবো।